আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়েলকাম টু ইন্ডিয়া। আমরা আজকে রওনা দিচ্ছি ইন্ডিয়া। আমরা এখন আছি যমুনা সার কারখানা তারাকান্তি। আমরা আইতে ট্রেনে যাব। এখন আমরা যাব সিএনজিতে যমুনা সেতু। এই যে আমরা এখন যমুনা সেতু উঠবো ইনশাআল্লাহ। আপনারা ভাই দোয়া করবেন, তারাকান্তি যারা আছেন আমার ছোট ভাই বোনেরা, যারা আমার দর্শক আছেন আমাদের জন্য দোয়া করবেন। আমরা যমুনা সেতু যাব, ট্রেনে আসবো। এই যে আমরা সিএনজি নামলাম তারাকান্তি। এই যে আমরা যমুনা সেতু রেল স্টেশনে আমরা এলাম। দেখেন কি সুন্দর ভিউটা। এই যে সবুজ ভাই, এখানে আপনার আছে যে নীলু ভাই। নীলু ভাই যে দেখেন আমার সাথে দাঁড়াইছে। কি সুন্দর ভিউটা আইতের বেলা। এত সুন্দর স্টেশন, লাক্সারি, খুব সুন্দর ডিজাইন করছে, খুবই সুন্দর ভিউ। দেখেন এত সুন্দর স্টেশন বানাইছে, এরকম স্টেশন এয়ারপোর্টও নাই। খুবই সুন্দর ভিউটা। এটা যমুনা সেতু রেল স্টেশন, নতুন মডেলের করছে। এটা খুবই সুন্দর ভিউটা। এই যে অনেক গাছ লাগাইছে, গাছের বাগান করেছে, খুব সুন্দর। মানে সব কিছু আধুনিক ডিজাইনের ছোঁয়া দিয়েছে রেল কর্তৃপক্ষ। এই যে আমরা সবাই মিলে স্টেশনে উঠলাম। আগের যে স্টেশন এটা চিনি না, 22 সালের পরে আসলাম, তো 1 বছর পরে ঢুকলাম যমুনা সেতু রেল স্টেশনে। এই যে আমাদের ট্রেন এসে পড়ছে, আমরা ট্রেনে চড়ে উঠবো। আমরা যে চিত্রা ট্রেন খুলনার উদ্দেশ্যে আসবো। আমরা যশোরে নামবো, ইন্ডিয়া আসবো বেনাফুল রোডে। যশোর থেকে নেমে আমরা আবার বেনাফুলে নামবো, নেমে পরে চলে যাবো ইমিগ্রেশনে। এই যে আপনার ট্রেনটা ছেড়ে দিল, আমরা সবাই উঠলাম। চিত্রা এক্সপ্রেস ঢাকা থেকে আসে। এই যে ট্রেনটা ছেড়ে দিলাম ইনশাআল্লাহ। আমরা দোয়া করবেন ভাইরা। হাই গাইস, অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে দিবেন। এই যে আমরা যাত্রা করিলাম যশোর উদ্দেশ্যে। এই যে আমাদের ট্রেন ঝিকি ঝিকি করে চলে যাচ্ছে। যমুনা সেতু রেল স্টেশন তো ছেড়ে দিল। এই দেখেন নীলু ভাই দাঁড়ায় আছে। এই যে আমরা চিটে বসবো এখন। এই যে আমাদের জলিল ভাই ঘুমের ধান্দায় ঝুম পাড়তেছে। দেখেন কি সুন্দরভাবে দাঁড়াইছে। এই যে আমরা সিটে বসে পড়ছি, দেখেন কি সুন্দর ভিউটা। হাই গাইস, দেখেন অবশ্যই আপনারা দেখেন। আইতের 12-1টার সময় কি কথা বলবো, আমাদের কণ্ঠস্বর বয়ে গেছে। এই যে আমরা ট্রেনে বসছি 82, 83, 84 পর্যন্ত সিট নাম্বার আমাদের। নীলু ভাই বসছি 81 নাম্বারে। এই যে আমরা বসছি। এই যে আমরা এখন যশোরে আসছি, যশোর রেল স্টেশন। এই যে যশোর রেল স্টেশন আমরা নামছি আইতের বেলা। আইতে নামছে আপনার 4টা 40-এ। এই যে আমরা নামছি বেনাফলের চলে যেতেছি। এই যে আমরা বেনাফলের চলে আসছি আমরা বেনাফলে। এই যে দেখেন পতাকার যে সুন্দর যে ডিজাইনটা করছে আমাদের বাংলাদেশের স্বাধীন পতাকার, চতুর্মধ্যে বাউন্ডারি দিছে, কোনো জন আপনার কেউ জন না যেতে পারে। ইন্ডিয়া থেকে ট্রেন আসে, চুরচুটার জন্য এই অবস্থা। দেখেন কি সুন্দর ভিউটা, খুবই ভালো লাগছে গাইস। এখন আমরা বেনাফল রেল স্টেশনে নামবো, নেমে আমরা চলে যাব ইন্ডিয়ার উদ্দেশ্যে। এই যে বেনাফল রেল স্টেশন, খুবই সুন্দর ডিজাইন করছে কাঁটাতারের বেড়া। এই যে আমরা সবাই এখন দাঁড়ায় পড়ছি, যার যার ব্যাগ নিয়ে আমরা এই যে ইমিগ্রেশন পার হয়ে আমরা ইন্ডিয়ান ইমিগ্রেশনে নিয়ে আমাদের কাছে একটা করে ফর্ম দিছিল। ওই যে ফর্ম পূরণ করতেছি, পাসপোর্টের যে ঠিকানাটা আছে, এই যে পাসপোর্টের ঠিকানা নিয়ে আমরা ফর্ম পূরণ করে ইন্ডিয়ার ইমিগ্রেশনে আমরা চলে যাচ্ছি। এই যে আমরা এখানে বসে আসছি, আমাদের সিরিয়ালে পড়ছে, চেয়ারে পড়ছি আমরা সবাই 4 জন মিলে। এই যে আমরা বাড়ায় পড়ছি ইমিগ্রেশন শেষ করে। ইমিগ্রেশনটা ভাই ভিডিওটা অ্যালাউ না, এই জন্য আমরা ভিতরে করতে পারিনি। এই যে নতুন টার্মিনাল করছে, নতুন ডিজাইনের, আধুনিক ছোঁয়া দিছে। এখানে এসি মিসি অনেক কিছু আছে। 2 মাসের মধ্যে ইনশাআল্লাহ উদ্বোধন করে দিবে। এই যে আপনার বর্ডার আমরা ক্রস করছি, এখন ইন্ডিয়ার বনগা। দেখেন ভাই যারা বনগা আসেন, এই যে পুরান একটা হল স্টেশনটা, পুরান জায়গার গাছ আছে, 250 বছর আগের গাছ। এই গাছটা হলো আপনার, দেখেন সবাই দেখতে পারবেন। এখন আমরা যাব সোহাগ কাউন্টারের সাথেই আমাদের পার্থপাল, আমাদের বাংলাদেশের ছেলেই।
এখানে হুন্ডির ব্যবসা করে, তার কাছে আমরা বাংলাদেশের টাকা পাল্টে রুপি নিব, ইন্ডিয়ান রুপি। এই যে আমরা এখন মার্কেটে ঢুকতেছি, এই যে ফজলু ভাই আগে আগে যাইতেছে। এই যে এখানে গেলে আমরা দেখবো পার্থপাল। এই এখানে এখানে মার্কেটে আর দোকান, অনেক বড় মার্কেট। কিন্তু সবাই এখানে প্লেনে টিকিট দেয়, চেন্নাই, বেঙ্গালুর, ভেলোর সব দেশের টিকিট দেয়, প্লেনের টিকিটও দেয়। এই যে পার্থ টিকিট দেয়, এই যে পার্থ ধূপবাতি দিতেছে। এই যে আমরা এই পাইলাম, দেখি ধূপবাতি দিতেছে। সে বলে নাস্তাই করে নেই, বাজে 11টা, এখনও বলে নাস্তাই করে নেই। এই ছেলেটাই আমাদের বাংলাদেশের জামালপুর ডিস্ট্রিক্টের ছেলে, শৈশাবাড়ি থাকে, তার বাড়ি দেশের বাড়ি শৈশাবাড়ি। যারা শৈশাবাড়ি ভাইয়ের আছেন এর কাছে আসবেন, পার্থপাল সোয়াগ কাউন্টারের সাথেই আইলেই পাবেন। এই যে আমি কথা বলতেছি, আমার ছোটোবেলার বন্ধু, আগে আমরা একসাথে থাকছি সবসময়, আমাদের বাড়ির সাথেই বাড়ি। পার্থ এখন ইন্ডিয়া সেটেল হয়ে গেছে, সে ইন্ডিয়ার নাগরিক। তার মা তার ওয়াইফকে নিয়ে এখানে ইন্ডিয়াতে সেটেল হয়েছে, 12/7। তার ছেলেও এখানে। এই যে পার্থর অফিসটা, এই যে এটাই, দোকানটা নিচে ভাড়া। সে নিজেও টিকিট দেয়, প্লেনের টিকিট বেঁচে থাকে, ব্যাঙ্গালোরে বেঁচে থাকে। এই যে আমরা বনগাঁ রেল স্টেশনে এসে পড়ছি, ফ্লাইওভার পার হইতেছি। আমরা লোকাল ট্রেনে চড়ে বেনাপোল ইয়েতে আসবো, সরি বেনাপোল না, এটা হলো বনগাঁ শিয়ালদা রেল স্টেশনে আসবো। আমরা শিয়ালদা রেল স্টেশনে আসবো। এই যে আমরা বনগাঁয়ে ঢুকতেছি। এই দেখেন পুরান গাছগুলা, এটা 300-400 বছর আগের গাছ। এখনও গাছের নিচে অনেক মোটা মোটা গাছ। এই রাস্তাটা করে দিছে আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বনগাঁ থেকে বেনাপোল বন্ধ করে দিছে, কলকাতা বন্ধ রাস্তাটা ফাঁকা করে দিছে বাংলাদেশের টাকা দিয়ে, অর্থায়ন দিয়ে। কত কাজ করে দিছে। এই যে দেখেন ট্রেনটা, এই যে আপনার ট্রেন আসা, আমাদের ট্রেন আসছে লোকাল ট্রেন, 20 টাকা, বনগাঁ থেকে শিয়ালদা রেল স্টেশন। দেখেন কত যাত্রী, হাজার হাজার যাত্রী, মানুষের কোনো অভাব নাই ইন্ডিয়াতে। এই যে দেখেন আমাদের ট্রেনটা ছেড়ে দিল, এই যে দেখেন গাছের বাগান রেল স্টেশনের সাথেই। এই যে ট্রেনটা ঝিরি ঝিরি ছাড়ছে, সবসময় ভাই 120-130 টানে। দেখেন কত এয়ারলাইন, 4 লাইনের রাস্তা। এই যে নীলু ভাই বসে আছে চুপচাপ। নীলু ভাইয়ের মনটা খুব খারাপ, সে হার্টের রোগী, তার জন্য দোয়া করবেন আমাদের শস্যাবাড়ি তারাকান্দি ভাইয়েরা। ডেভিসেরি হাসপাতালে আমরা দেখাবো নরনারায়ণে, আমরা ব্যাঙ্গালোরে চলে যাব। আমাদের জন্য দোয়া করবেন, তার ট্রিটমেন্টটা যেন ভালো হয়। এই যে দেখেন কত যাত্রী, প্রত্যেকটি স্টেশনে থামায়, এরকম থামায় কয়েকটা সেকেন্ড, থামায় ও ছেড়ে দেয়। মানুষের উপরে মানুষ রে ভাই, কত লাখ লাখ মানুষ ইন্ডিয়াতে। দেখুন কত ধরনের গেট আপ, কত মেয়ে ছেলে একসাথে আছে। সবাই এই ট্রেনেই সবাই যায় অফিস করে। এই যে অফিসের যাত্রী এরা সবাই সরকারি চাকরিজীবী, প্রাইভেট চাকরিজীবী, সবাই ট্রেনে যাতায়াত করে। এই যে আমরা এখন শিয়ালদা এসে পড়ছি। এই যে দেখেন কত যাত্রী। এখানে মেট্রো রেলও আছে। মেট্রো রেলও যেতে পারেন, মাটির তল তো মেট্রো রেল আছে। আমরা মেট্রো রেলে চড়বো ইনশাআল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন। পানির তল দিয়ে মেট্রো রেল চলে, টানেল করছে পানির তল দিয়ে, মেট্রো রেল টানেল। এই যে শিয়ালদা রেল স্টেশনে আমরা আশা করছি। এই যে দেখেন কি ভিউটা, কত হাজার বছর আগের পুরানা বিল্ডিং। দেখেন কি পুরান ধরান বিল্ডিংয়ের কোনো অভাব নেই। এর একটা একটা জংশন, অনেক ধরনের গাড়ি থাকে। এখান থেকে গাড়ি চলে আপনার কাশ্মীর, পাকিস্তান, সব দেশে গাড়ি যায়, শিলিগুড়ি, ব্যাঙ্গালোর, চেন্নাই, ভেলোর,
এদিক দিয়ে গাড়ি যায় হাওড়া রেল স্টেশন হয়ে পরে আমরা চলে যাব ব্যাঙ্গালোরে। আমাদের ব্যাঙ্গালোর টিকিট কাটা হয়েছে ইনশাআল্লাহ। এই যে আমরা নেমে পড়ছি। প্রথমে মানুষ দেখেন কি যাত্রী, লাখ লাখ মানুষ এখানে চলাচল করে। এই যে আমরা স্টেশনে নামছি, এই যে শিয়ালদা রেল স্টেশন। ওয়েলকাম টু শিয়ালদা। আমরা আবারও এলাম শিয়ালদা। 22 সালে আসছিলাম, এখন এলাম 24 সালে। এই যে দেখেন আমরা বারবার আসি। আমাদের বাংলাদেশের লোক যারা আছে, অনেক বাঙালি আছে, আমাদের ভিসাটা দেয় না। ভিসাটা দিলেই বাঙালি আরও অনেক হবে কলকাতাতে আসবে চিকিৎসা করার জন্য। এই যে আমরা এখন নামবো, এই যে শিয়ালদা রেল স্টেশন। যারা ব্লগ ভাইয়ারা আছেন, যারা ব্লগার করেন, যারা ছোট ছোট ইউজার আছেন, আমার ব্লগটা অবশ্যই দেখবেন। এটা সাবস্ক্রাইব, একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। ইউটিউব চ্যানেল হলো এমডি উজ্জ্বল 488। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাইয়ারা। হাই এমডি ফিস মামা, তুমি আমার চ্যানেলটা দেখো তুমি। এই যে দেখেন কলকাতার যে ফ্যাফাক্স, এই যে রিক্সাটা হলো কত সুন্দর, যে আগের আমলের রিক্সা। এটি 250 বছর আগে রিক্সা। জাপানের এই রিক্সাটা দেখে ইন্ডিয়ান সরকার এই রিক্সা বানাইছে। 250 বছর আগে রিক্সাটা এখনও আছে, ইন্ডিয়া ঐতিহ্য ধরে রাখছে। আমাদের বাংলাদেশের রিক্সার মতো ঢাকার যে রিক্সাগুলো চলে একই ক্যাটাগরি। নিউ মার্কেট শহরেও আছে এরকম রিক্সা, অটো রিক্সা আছে, আমাদের বাংলাদেশের মতো করে হালাইছে। এই যে আমরা শিয়ালদা স্টেশন থেকে বাড়াই পড়লাম, আমরা নিউ মার্কেটে চলে যাব ধর্মতলা। ধর্মতলা নিউ মার্কেট যেয়ে আমাদের বাসা নিব। বাসা নিয়ে আমরা হোটেলে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে পরে আমরা ঘুমাই পড়ব। আমাদের পরের দিন আমরা চলে যাব ব্যাঙ্গালোরে। রাত 10:30 আমাদের ট্রেন। হাওড়া রেল স্টেশন থেকে আমরা উঠব, ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে যাত্রা করব। আমাদের লাগবে আপনার 35 ঘন্টা লাগবে যাইতে। এই যে জলিল সাহেব, এই সবসময় আসে, এই যে আমাদের সাথে আছে জলিল ভাই, আমাদের টিকিট কেটে দিয়েছে। সে অনেক হেল্প করে, অনেক সবাই গাইড করে, বাংলাদেশের ভাই করে। তারা এখান থেকে যারা আসেন এই জলিল ভাইকে নিয়ে আসে। এই যে আমরা নিউ মার্কেটে এসে পড়ছি, দেখেন নিউ মার্কেটের সিন। তাও মানুষ বলে নাই, অনেক মানুষ। এই যে আমরা হোটেলে এসে বললাম, এই যে আমাদের রুমটা নিয়ে নিলাম। এই যে দেখেন আমাদের রুমে, এটা হলে এই রুম। আমরা এখন দেখব রুমটা কেমন, ভালো হলে নিব, নাহলে নিব না। এই যে ঢুকতেছি হোস্টেলে। এটা হলো বাসা, কলকাতার বলে বাসা, আমাদের বাংলাদেশের লোকেরা বলে হোটেল, বোটিং হোটেল বলে। এই যে রুমে যাইতেছি আমরা। এই যে রুমে যে কত দরজা, হাজার হাজার রুম, রুমের কোনো অভাব নাই। দেখেন কি ভিউ সুন্দরটা, খুবই সুন্দর টাইস টুইস করা আছে। এটা হলো আপনার 3 জনের বেড, এসিও আছে। এসি সহ ভাড়া হলো আপনার সস্তায় আছে, মাত্র আমরা ভাড়া নিয়েছি 3,500 টাকা। এই যে টয়লেট আছে, ইংলিশ পারমিট আছে। এই যে এখানে এই যে ইংলিশ পারমিট, টাইস ইউজ করা। এই যে গিজারও আছে, যারা শীতের দিনে আর গিজার ইউজ করবেন। এই যে গিজার টিজার আছে, যে আপনার ঝর্ণা আছে, গোসল করতে পারবেন। এই যে আমাদের যে দোয়া করবেন আমরা ভালোভাবে যে ঘুমাইতে পারি। এই যে আমরা এখন ঘুমাই পড়বো। আমাদের ভিডিও লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে দেবেন। এখন আমরা ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। এখন আমরা ভিডিও এখানে অফ করে দেবো। আজকের থেকে এখানেই শেষ, আবার কালকের থেকে ভিডিও শুরু করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।